কালীঘাটে কেলেঙ্কারি, মুখের এঁটো মায়ের দিকে ছুড়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তারপরে এই টাইপের টাটা, মনে হয় টাটা করছিলেন। দর্শক, এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন কি লিখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, দিয়ে সেটাই আবার মায়ের দিকে ছুঁড়ে দিলেন। প্রসাদ হোক বা চরণামৃত বা অন্য কিছু, যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এঁটো হয়ে যায়, আর সেই এঁটো মায়ের দিকে ছোড়া যায় না। এটা অনাচার। ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণ অনুসারে কালীঘাটে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল, তাই কালীঘাট 51 সতীপীঠের একটি। শুধু তাই নয়, 51টি সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ কালীঘাট। হিন্দু ধর্মে যার আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম, গর্ভগৃহে আপনার এই অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস ও আস্থার উপর আঘাত ও শাস্ত্র বিরোধী। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্ব তাদের 30% ভোট ব্যাংককে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতনভাবেই বারবার হিন্দুদের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলেছেন। আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না। এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটূক্তি করেছিলেন। কালীঘাট মন্দিরে পূজিতা মা দক্ষিণা কালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু রীতিনীতি বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এলো বলে এই কালীঘাটে কেলেঙ্কারি বলে ভিডিওটা দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সত্যিই তো, পুরোহিত মশাই কিছু একটা দিয়েছেন, সেটাকে মুখে ঠেকালেন, তারপর সেটা মায়ের দিকে ছুঁড়ে দিচ্ছেন। তো এটা এঁটো হয়ে যায়নি? তো এঁটো জিনিসকে মায়ের দিকে ছুঁড়ে দেওয়া, এটা কেন? এটা কি দেওয়া যায়? শুভেন্দু বলছেন এটা হচ্ছে অনাচার। এটা হচ্ছে অনাচার। মানে সব কিছুই হচ্ছে যে ওনার ইচ্ছে মতো, ওনার যা ইচ্ছে তাই করবেন। কি রীতি আছে, কি নীতি আছে, ওইসব দেখার কোনো দরকার নেই। সবটাই হচ্ছে ওনার রীতি, ওনার নীতি। যেমন রাজ্যে আইনের কোনো শাসন নেই, ওনার আইন চলে, শাসকের আইন চলে, কোনো কিছু মানেন না, সবটাই উনি ওনার মতো করে ঠিক করে নেন। তেমনি আবার শুরু করেছেন পূজা অর্চনা বা ধর্মীয় যেসব বিষয় রয়েছে, সেখানেও উনি ওনার মতো করে সিস্টেম চালু করবেন। কোনো পঞ্জিকা, কোনো সিস্টেম, কোনো রীতি উনি মানবেন না, মানেননি। কালীঘাটের মতো জায়গা, এই রকম এক সতীপীঠ, খুব এর মাহাত্ম্য আছে। শুভেন্দু তো লিখেছেন, দেখলেন আপনারা। সেখানেও যা খুশি শুরু করেছেন, যা খুশি। পুরোহিত মশাই দিয়েছেন, সেটাকে উনি গ্রহণ করলেন, মাথায় ছোঁয়ালেন, মুখে ঠেকালেন, এঁটো করলেন, আবার মায়ের দিকে দিয়ে টাটা এরকম করে হাত নাড়ছেন, দেখবেন লাস্টে। কি হচ্ছে এটা? আর কত স্বেচ্ছাচারিতা করবেন এই ধর্মীয় বিষয়কে নিয়ে? এই তো যা করেছিলেন তার জেরে তো রাজ্যবাসীকে ফল ভুগতে হয়েছে। দেবীপক্ষের সূচনা হয়নি, পিতৃপক্ষেতেই উনি পুজো মণ্ডপের ফিতে কাটতে শুরু করে দিয়েছিলেন, এবং সেখানেও আবার নানান সব অঙ্গভঙ্গি করে, হিজাব পরে, এই করে সেই করে। তো তার জের কি হলো সে তো দেখলাম। গোটা কলকাতা ডুবে গেল, কতগুলো মানুষের প্রাণ চলে গেল, যাচ্ছে তাই সব কাণ্ড। আর কিছু ঘটলেই উনি অন্যদের ওপরে দোষ চাপিয়ে দেন। দোষ দিলেন সিএসসির, তাদের জন্য মানে ওই বিদ্যুৎ লাইনে হয়ে মারা গেছেন মানুষজন। আরে আপনি কি করছেন? সিএসসি তো ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে। তো আপনার জল যদি এক মানুষ হয়ে যায়, এক মানুষে হয়ে গেলে তো এমনি মানে কোনো না কোনোভাবে তো ইলেকট্রিক তো সেখানে হয়ে যাবে না। আপনার তো নিকাশি ইত্যাদি সিস্টেম ঠিক রাখা দরকার। আর তাছাড়া যারা ধর্মে বিশ্বাসী, আপনাকে তো ঠিকমতো করে চলতে হবে। তো আপনি ধর্মীয় বিষয়গুলোকে এমন করছেন, তার জন্য অমঙ্গল নেমে আসছে।
আপনি নিজে ঠিক করে চলবেন না, রাজ্যকে ঠিক করে চালাবেন না, কিছু ঘটলেই অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে চলে যাবেন, এটা তো হতে পারে না। মানুষের ক্ষতি হচ্ছে, বাংলার ক্ষতি হচ্ছে, আর আপনি শুধু ড্যাং ড্যাং করে এটা সেটা করে বেড়াচ্ছেন। এটা কি করছেন? এই প্রশ্ন তো উঠবেই তো। যাদের ভক্তি আছে, বিশ্বাস আছে, তারা তো এই প্রশ্ন তো তুলবেনই তো, যে করেছেনটা কি, কী ভাবছেনটা কি। এবং সবথেকে বড় কথা কি বলুন তো, এর নেগেটিভ একটা ইম্প্যাক্ট কীরকম হতে পারে। উনি যেগুলো করেন সেগুলো আবার টেলিকাস্টও করেন। দেখান আমি কত বড় হিন্দু, পুজো মণ্ডপের উদ্বোধন করেছি, কালীঘাটে যাই, দেখান, এটা বুঝতে পারি। ওনার কতটা সদিচ্ছা আছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ওনার যে আচরণ নানান সময় দেখবেন প্রশ্ন তৈরি করে, যে উনি কতটা সদিচ্ছা ভক্তির জায়গা থেকে করছেন আর কতটা ভোট ব্যাংকের জন্য করছেন। এই যে উনি যেটা করছেন, সব লাইভ টেলিকাস্ট হয়েছে, ওনার পেজে তো হয়, আবার মিডিয়ার লোকেরাও করে থাকেন। এই যে মানুষজন দেখছেন এগুলো প্রকাশ্যে যে এসছে, তো এটাতে সমাজে কি মানে বাড়তে যাবে? তার মানে এটা করা যায়। ধরুন শুভেন্দুরা সচেতন হয়েছেন, তারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, মানুষকে বলছেন যে এটা করা যায় না, এটা অনাচার। যারা ধরুন আমি বাচ্চারা ছোটদের কথা বলছি, বা আরও অন্য যারা এটা সেটা দেখে শেখে, তো তারা এটা দেখে কি শিখলো, কি বুঝলো, এটা করা যায়। তার মানে আপনি একটা এমন রীতি চালু করছেন যেটা সমাজে চালানোর চেষ্টা করছেন। আর আপনার দলে যারা আছেন তারা তো আপনাকে এখন ভগবান বলতে শুরু করে দিয়েছেন, দেবী বলতে শুরু করে দিয়েছেন। আপনার পুজো করার জন্যে আপনাকে কেউ তো মানে চৈতন্যদেবের অনুসারী বলে ফেলছেন, কেউ তো আবার কত কি বলেছেন না, মা সারদা, কত কী সব বলে ফেলেছেন। মানে এতটাই এমন একটা জায়গায় বসিয়ে দিচ্ছেন, আমি জানি না আবার ওনার নামে আগামী দিনে মানে কোনো পুজো শুরু হবে কিনা, যেমন দুর্গা পুজো, কালী পুজোয় মমতা পুজো বলে আবার কিছু শুরু হবে কিনা, করে দেবেন কিনা দলের লোকজনেরা। তো এইরকম একদিকে এস্টাবলিশ করছেন আর অন্যদিকে এইরকমভাবে সব করাচ্ছেন, তো এটা তো একটা সমাজে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। যে বিশ্বাস, যে সিস্টেম, যে রীতি আছে সেখানটা থেকে তো বিচ্যুতি ঘটানো হবে না। তো এটা করছেন কেন? এটা তো বেসিক একটা ধারণা। আপনি মুখে ঠেকাবেন, তারপরে মায়ের দিকে ছুটে দেবেন, এটা হয় কখনো? এটা হয় কখনো? তো ধর্মটাকে নিয়ে কেন ছেলেখেলা করছেন? পালন করলে ঠিকমতো করে করুন, নাহলে কেটে পড়ুন। কেন ছেলেখেলা করছেন? কেন নিজের মতো করে সব কিছু করে ফেলছেন? কেন বোঝাচ্ছেন যে এটা করা যায়? কেন বোঝাচ্ছেন? মানে এইসব কর্মকাণ্ড না প্রশ্ন তৈরি করে ওনার সদিচ্ছা নিয়ে। আর ভোট ব্যাংকের জন্য তো অনেক কিছু করেন, সেটা আমরা জানি, নিশ্চয়ই আপনারাও ভালো করে জানেন। এখানে এইসব করছেন, আবার দেখবেন মুসলিমদের কোনো একটা প্রোগ্রাম হোক না, একবারে হিজাব পরে একবারে সব জড়িয়ে, চাদর জড়িয়ে এমন করবেন না, ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন আবার ভোট যাতে এগিয়ে আসবে। তো সেটা ওনার ইচ্ছা, উনি করবে যান, সেটা ওনার ব্যাপার। কিন্তু ধর্ম নিয়ে ছেলেখেলা করলে নিশ্চয়ই অন্যরা প্রশ্ন তুলবেন বই কি, যে আপনি মানে পালন করবেন না ঠিক আছে, আপনি আপনার যেটা ইচ্ছা, যা আপনি যে ধর্মের বিশ্বাসী ঠিকমতো করে সেটা করবে যান, কিন্তু হিন্দু ধর্মকে নিয়ে ছেলেখেলা করবেন না, যা খুশি করবেন না, রীতি ভাঙবেন না। এটা আপনাকে কেউ সেই অধিকার দেয়নি। ধর্ম পালনের অধিকার প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে, কিন্তু আপনি যদি রীতি ভেঙে এমন একটা বিষয় চালু করেন যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, মানুষ ভুলে যাবেন কোনটা কি করা উচিত, বা আপনি ভুলিয়ে দেবেন, সেটা হতে পারে না। তো যাই হোক, শুভেন্দু অধিকারী বলেছেন মা কালী তো জাগ্রত, এর ফল ওনাকে ভুগতে হবে। দেখা যাক 26-এ সেই ফলটা আমরা দেখতে পাই কিনা। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।